আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন পরে আমি সন্ধ্যার সময় আবার পড়তে বসলাম। ভালো লাগছে। কারণ যখন পড়তে বসি বা পড়ার পরে পড়াটা যখন কমপ্লিট হয়ে যায়, তখন আসলেই শান্তি, শান্তি কাজ করে। তো আজ পড়তে বসেছিলাম ৬টা ৪৩-এ, বাট এই টাইমটা আস্তে আস্তে করে আরও আগাতে হবে। এরপরের চ্যালেঞ্জে হয়তো বা ৫ মিনিট আগাবো, তারপরের চ্যালেঞ্জে হয়তো বা আরও ৫ মিনিট করে আগিয়ে আগিয়ে সন্ধ্যার আজানের সময় পড়তে বসবো। আমি একবারে কোনো কাজ করতে পছন্দ করি না, আমি ধীরে ধীরে আগাতে পছন্দ করি। কারণ আমার মনে হয় আমি যদি ধীরে ধীরে আগাই তাহলে জিনিসটায় আমি ফোকাস করতে পারি এবং ধরে রাখতে পারি। তো যাই হোক, আমি না এখন বেশি রিভিশন দিতে পছন্দ করছি। নতুন পড়া অল্প করে পড়ে আগেকার পড়াগুলো রিভিশন দিচ্ছি যাতে কোনোভাবেই ভুলে না যাই। দেখা গেল আমি অনেক পড়ছি, নতুন পড়া কমপ্লিট করছি, কিন্তু পূর্বের পড়াগুলো ভুলে যাচ্ছি। তাহলে আমার মনে হয় যে কোনো লাভ হবে না। আমার পুরাতন পড়াও মনে রাখতে হবে এবং নতুন পড়াও অ্যাড করতে হবে। আমি ওইভাবেই কাজ করছি এবং এতে আমার পড়াশোনার প্রতি ফোকাস বাড়ছে, আমার মনোযোগ বাড়ছে, যেটা নিয়ে আমি খুশি। অ্যান্ড এখন না ওই কঠিন কোর্সটা ৩,১১১, এই কোর্সটাও পড়তে মোটামুটি ভালো লাগছে। বলবো না খুব ভালো লাগছে, বাট যতটুকু ভালো লাগছে আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগছে। এবং এই ভালো লাগার কারণ হয়তো বা এইটাই যে আমি আগেকার জিনিসগুলো রিভিশনের উপর রাখছি এবং নতুন অল্প অল্প টপিক নিচ্ছি, একদমই কম কম করে টপিক নিচ্ছি। যেহেতু ১০ তারিখের আগে পরীক্ষা হয়তো বা হবে না, অক্টোবরের ১০ তারিখের আগে, তো অল্প অল্প করে যদি আমি নিই তাহলে শেষ হয়ে যাবে বলে আশা করছি। এখন বাকিটা আল্লাহ ভরসা। এজন্যই হয়তোবা আমি যে অল্প অল্প করে নিচ্ছি, এজন্যই হয়তোবা আমার পড়াটায় মন আসছে বা আগাচ্ছে যেটুকুই পড়ছি না কেন, এবং পড়া শেষে একটি শান্তি লাগছে। কারণ আমি প্রতিদিন যেহেতু অল্প অল্প টার্গেট নিচ্ছি, সেই টার্গেটটা আমি ফুলফিল করতে পারছি এবং এজন্য পড়ার প্রতি আমার আগ্রহ আরও বেড়ে যাচ্ছে। এবং আজকে একটি জিনিস আমি লক্ষ্য করলাম, আমার না পড়াটা একটা নেশা মতো হয়ে গিয়েছে। মানে পড়লে এখন ভালো লাগছে, মনে হচ্ছে আরেকটু পড়তে পারলে ভালো লাগতো। এবং এই নেশা থেকে আমাকে বের হওয়া যাবে না এবং এই নেশাটাকে আরও তীব্রতর করে ফেলতে হবে। তো দেখা যাক কীভাবে কী করতে পারি। ইনশাল্লাহ যতটুকু পারবো চেষ্টা করব নিজেকে আরও পড়াশোনার ভিতর ইনভলভ রাখার। এবং পড়াশোনা করলে না আমার মনে হয় মনও ভালো থাকে। অন্য কিছু না করে ফোন স্ক্রলিং বা অন্য কারোর পরনিন্দা পরচর্চা না করে যদি ভালোভাবে পড়াশোনা করি, আমার নিজের লাইফেরও উন্নতি হবে এবং আমার মাথাটাও খারাপ হবে না। তো এই তো ছিল আমার সন্ধ্যার স্টাডি সেশন। দেখা হবে পরবর্তী স্টাডি সেশনে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।